এবার আমার নবীজি চাচার সঙ্গে চলে আসলেন বাড়িতে। সারা রাত আমার নবীজি বিছানায় শুয়ে গেলে কাঁদে, বাবার কথা মনে করে কাঁদে, মায়ের কথা মনে করে কাঁদে। নবীজির চাচা আমির হামজা এসে বলে, ভাতিজা তুমি কেন কাঁদো? তোমার বাবা নাই, কিন্তু আমি তো তোমার বাবার মতো দেখতে, আমার দিকে তাকায় তুমি সান্ত্বনা গ্রহণ করো। আমার নবী বলেন, চাচা গো, আমার বাবা নাই, আমার কলিজা ফেটে যাচ্ছে গো বাবা। চাচা আমার মা নাই, আমি মাকে মা দেখে আমি তৃপ্তি মিটাইতে পারি নাই গো। আমি আমার বাবাকে চোখে দেখি নাই, আব্বা আব্বা বলে ডাকা আমার ভাগ্য হয় নাই। চাচা এই জন্য আমার চোখের পানি আমি বন্ধ করতে পারছি না। নবীজির ফুফি যারা তারা এসে এই কথাই বলছে। নবীজির চাচা আবু জেহেল সামনে এসে বলছে, বাতিজা কেন তুমি কান্দো? বাতিজা তোমার কান্না আমার কলিজায় আঘাত লাগে রে বাতিজা, কাঁদিও না গো বাতিজা। বাতিজা আমি তোমার চাচা হই, আমার নাম আবুল হাকাম আমাকে বলে, এরে বাতিজা তুমি কাঁদিও না, কাঁদিও না, চিন্তা করিও না। আবু জেহেলের হাত দিয়ে নবীর চোখের পানিগুলো মুছে। আবু জেহেল কেমন চিন্তা করেন, কেন বলছি কথাটা? অল্প মহব্বত থাকলে কেউ কারো চোখের পানি মুছে না, কথা ঠিক না বলেন? অনেক মহব্বত আবু জেহেলের অন্তরে, কিন্তু আমার নবী যখন নবুয়তি পেলেন, যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন থেকেই আবু জেহেলের মাথা খারাপ হয়েছে, ঠিক না বলেন? নবীজি আবু জেহেল সম্বন্ধে কি বলে? আবু জেহেল নবী সম্বন্ধে প্রশংসা করে হাদিসে আসছে। কেমন প্রশংসা করে যে দুই একটা কথা শোনাই। আবু জেহেল আমার নবীকে অত্যন্ত ভালোবাসত। বলে, বাতিজা তোমার বুজুর্গের সম্বন্ধে আমরা জানি। তোমার মা তোমাকে গর্ভে ধারণ করে যখন রাস্তা দিয়ে যাইতো, আমরা দেখতে পেতাম জঙ্গলের হরিণগুলি তোমার মায়ের পিছনে পিছনে দৌড়াতো। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়া বন্ধুগণ আমার সংক্ষিপ্ত আকারে বলছি। এবার আমার নবীজি সারা রাত কাঁদলেন। নবীজির বাড়িতে যারা ছিলেন সবাই কাঁদলেন। নবীজির চেহারা দেখতে এত সুন্দর, নবীজির সুন্দর চোখ দিয়ে যখন পানি বেরোতো, দূরের থেকে মনে হতো যেন নবীর চোখ থেকে মুক্তা ঝরছে, হীরাবাড়ি মুক্তা গুলি খালি ঝরছে। সবাই নবীজির দিকে তাকায়, এত সুন্দর চেহারা নবীজির, চোখের ভুরুগুলি ধনুকের মতো বাঁকা, দাঁতগুলি হচ্ছে মানে মুক্তার দাঁড়ার মতো। নবীজির চেহারা এত সুন্দর বন্ধু, আবার দুনিয়ার ভাষা দিয়ে বর্ণনা করা যাবে না। আমার নবীজির চোখের পাতিগুলি গোলাপের পাপড়ির মতো, আর ঠোঁটগুলি এত সুন্দর, মনে হয় যেন নবীজির ঠোঁটগুলি গোলাপি গোলাপি। আমার নবীজি যত সুন্দর ছিল, যে সুন্দরের বর্ণনা করার পরে শেষ করা যাবে না। সবাই নবীজিকে বুঝালেন, সবাই নবীজির সাথে কান্দে। তার ফুফিরাও নবীজির চোখ মুছে দেয়, চাচারাও নবীজির চোখ মুছে দেয়, সবাই নবীজিকে কোলে নয় আদর দেয়, কিন্তু আমার নবীজির কান্না বন্ধ হয় না। এবার তার পরের দিন সকাল যখন হয়ে গেল, আবু তালিব ডাক দিয়ে বলেন, ভাতিজা, এরে ভাতিজা চলো, খাদিজার সঙ্গে ওয়াদা দিয়ে আসছি, চলো খাদিজার বাড়িতে তুমি কাজের ওয়াদা করে আসছো, চলো। আমার নবী বলেন, চাচা গো, ওয়াদা দিয়েছি, ওয়াদা খিলাফ তো জীবনেও করি না। চাচা চলেন চলেন যাই। এবার দুইজন রওনা দিলেন, যাচ্ছে খাদিজার বাড়ির সামনে গিয়া। আমার নবীর সাথে নিয়ে নবীর চাচা আবু তালিব খাদিজাকে ডাক দিয়া বলেন, খাদিজা, আমার ভাতিজা আল আমিনকে নিয়ে আসছি। এবার আমার নবী যখন খাদিজার সামনে দাঁড়ালেন, নিম্নগামী হয়ে দাঁড়ালেন, মাথা নিচু করে। এই খাদিজা আমার নবীর চেহারার দিকে এমন ভাবে তাকিয়ে আছে
খাদিজার চোখের পাতা পর্যন্ত পড়ে না। একটু জোরে বলে দেবে কি সুবহানাল্লাহ। এত সুন্দর মানুষ। এবার খাদিজা ডাক দিয়ে বলল, আল-আমিন, এই যে আমার নবীজিকে নিয়ে সাগরের খোয়ারার কাছে গেলেন, সাগরের যে গোয়াল ঘর আছে, কি বলেন আপনারা ওটাকে, কি বলেন? সাগরের গোয়াল ঘর, তাই তো? সাগরের গোয়াল ঘরের সামনে গিয়া খাদিজা ডাক দিয়া বলে, ও আল-আমিন, এই বকরি ছাগলগুলি হলো আমার, এগুলিকেই আপনি দেখভাল করবেন, এগুলিকেই আপনি লালন পালন করবেন। খাদিজা বলেন, আমি তাকিয়ে দেখি আল-আমিন যখন ছাগলের গোয়াল ঘরের সামনে গিয়া দাঁড়ালো, প্রত্যেকটা ছাগল যেন জিহ্বা বের করে আল-আমিনের কদম চুমতে চায়। নারে বন্ধুগণ আমার, সংক্ষিপ্ত আকারে বলছিলাম, আলোচনা করার সময় নয়। এবার খাদিজা বলেন, আমি তাকিয়ে দেখি আল-আমিন ছাগলের ঘরের দরজাটা যখন খুলে দিয়েছে, প্রত্যেকটা ছাগল সিরিয়াল ভাবে এসে এসে আল-আমিনের শরীরের মধ্যে জিহ্বা লাগাচ্ছে, নাক লাগাচ্ছে, গালি শুনছে। এবার আল-আমিন চতুর্পাশ থেকে আমার ছাগল বলে আল-আমিনের চতুর্পাশ দিয়ে জমা হয়ে গেছে। খাদিজা বলে, আবার মনে হলো এই ছাগলগুলি জানে আল-আমিনকে যুগ যুগ থেকে চিনে, এত পরিচয়। এবার নবীজি ছাগলগুলির মাঝখান থেকে তিনি রওনা দিলেন, যেদিকে ছাগলগুলি রাখতে যেতে হয়, চড়াতে যেতে হয়, চটিয়াল ময়দানের দিকে। আর সমস্ত ছাগল বকরিগুলি নবীজির পিছনে পিছনে রওনা দিয়েছে। ছাগল কত ডেঞ্জারাস জানোয়ার, কোনদিন পিছনে পিছনে যায় না, যায় কি? যায় না। রশি দিয়ে টেনে তাকে সামন দিকে নেওয়া যায় না। হযরতে খাদিজা বলেন, আমি তাকিয়ে দেখলাম আল-আমিন আগে আগে যায়, আর প্রত্যেকটা বকরি আল-আমিনের পিছনে পিছনে যায়। এবার খাদিজা মনে মনে ভাবছে, এটা কি মানুষ না এটা ফেরেশতা? আল্লাহর জমিনের বকরি যার সঙ্গে এত ব্যবহার করে, এটা দুনিয়ার কোন হেজি বেজি মানুষ নয়। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এটা দুনিয়ার হেজি বেজি মানুষ নয়, অবশ্যই মহৎ কোন মানুষ হবে, অবশ্যই বড় কোন মানুষ হবে, ইনি অবশ্যই জামানের শ্রেষ্ঠ মানুষই হবে। হযরতে খাদিজা বলেন, আমার অন্তরে কৌতূহল জন্মালো, আমার থেকে ছাগল বেরিয়ে যার সঙ্গে এমন ব্যবহার করে, এই ব্যক্তিরা ছাগল চড়াতে যাচ্ছে, না জানি সেই ময়দানে এই বকরিগুলি তার সঙ্গে কেমন ব্যবহার করে। খাদিজা বলেন, আল-আমিন যে রাস্তা দিয়া বকরিগুলিকে নিয়ে চলে গেল, আমি সেই রাস্তা দিয়ে না গিয়া ভিন্ন রাস্তায় গিয়ে পাহাড়ের চূড়াতে উঠে আমি বসে বসে দেখছি। আল-আমিন যাতে আমাকে দেখতে না পারে এমন জায়গায় উপরে বসে বসে দেখছি। আল-আমিন একটা গাছের তলায় বসে গেল, আর প্রত্যেকটা বকরি আল-আমিনের চতুর্পাশে বসে গেল। আল-আমিন জানি কি মুখ নাড়িয়ে নাড়িয়ে বলছে, আর আমি সেখান থেকে বুঝতে পারলাম প্রত্যেকটা বকরি তার সঙ্গে জবান লাড়িয়ে লাড়িয়ে সবাই যেন আল্লাহ আল্লাহ জিকির করতেছে। সুবহানাল্লাহ, আসতে পার না, হুজুরে বলেন সুবহানাল্লাহ, বচ্চন সুরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান, এবার হযরতে খাদিজা সারাদিন সেখানে বসে বসে গেলে এগুলি দেখলেন। হযরতে খাদিজা বলেন, আমার ইচ্ছা ছিল আমি যাবো আর সামান্য সময় দেখবো, আবার ফিরে আসবো, কিন্তু দেখতে দেখতে সারাদিন কোন দিকে চলে গেল আমার কোন হুঁশ পর্যন্ত হলো না। এবার যখন বেলা যখন শেষ হওয়ার দিকে আমি বুঝতে পারলাম আল-আমিন বকরি নিয়ে রওনা দিবে। এবার আল-আমিন যদি দেখে আমি তাকে দেখতে আসছি, তাইলে তিনি লজ্জা পাবে। না না না, আমি আল-আমিনের আগেই বাড়িতে চলে যাব। তিনি আগে বাড়িতে চলে আসলেন। এবার খাদিজা মনে মনে ভাবলেন, আমি রেখে আসলাম সমস্ত বকরিগুলি আল-আমিনের
কোনো খাবার খায় নাই, আমি গিয়ে দেখি তো বকরিগুলোর পেট ভরছে কিনা একটু দেখে আসি। খাদিজা বলেন, আমি যখন গোয়াল ঘরের সামনে গেলাম তাকিয়ে দেখতে পারলাম যেই বকরিগুলির শরীরে হাড্ডি ছিল, কোনো গোশত ছিল না, প্রত্যেকটা ছাগলের শরীরে গোশতে পরিপূর্ণ হয়েছে। আর ছাগলগুলি এমন ভাবে খাবার খেয়েছে আর তারা পেট নিয়ে নাড়াচাড়া করতে পারে না। আমার বন্ধুগণ, শুধু তাই না, যেই বকরিগুলি 6 মাস পরে দুইটা দুইটা করে বাচ্চা দিত, আমার নবীজির কদমের ছোঁয়ায়, নবীজির সংস্পর্শে আসার কারণে প্রত্যেকটা বকরি প্রতি মাসে মাসে 10টা 12টা করে বাচ্চা দেওয়া শুরু করেছে। একটু জোরে বলে দেবে কি সুবহানাল্লাহ। 10টা 12টা করে বাচ্চা দেয়। এবার বলবেন এটা কেমন কথা, বিজ্ঞানের মধ্যে তো টিকে না, বিজ্ঞান ওই পর্যন্ত টাওয়ার পায় না এখনো। মুসলমানেরা, সংক্ষিপ্ত করে বলছি, এবার আমার নবীজি বকরিগুলিকে সেখানে রেখে তিনি রেস্ট করছেন, আরাম করছেন। তারপরের দিন আবার যখন বকরি যাওয়ার সময় হলো, আল আমিন আবার আগে আগে যায়, বকরিগুলি নবীজির পিছনে পিছনে যায়। কিন্তু জেনে রাখবেন, আমার নবীজি যতদিন আমার খাদিজার কাছে ছিল, যতদিন কাজ করেছে বা যতদিন বৈবাহিক জীবনে ছিল, জীবনে কোনদিন খাদিজা আমার নবীকে ও মুহাম্মদ বলে ডাক দেয় নাই। যখন এই ডাকার প্রয়োজন হয়েছে, ও আল আমিন, ও আস-সাদিক কেমন বলে ডেকেছেন, কোনদিনও নাম ধরে ডাকে নাই। এই কথার দ্বারা এটাই প্রমাণ হয়, এটাই আমাদের জন্য উপদেশ। আমরা জীবনে কোনদিন আমাদের কামলাদের সাথে যেন দুর্ব্যবহার না করি, তুত্তাকার করে যেন কথা না বলে, তাদের সঙ্গে যেন মিষ্টি সুরে মিষ্টি ভাষায় কথা বলে। একটু সুরে বলেন সুবহানাল্লাহ। এটাই শিক্ষা। হযরত খাদিজা বলেন, আল আমিন যখন বকরিগুলি নিয়ে রওনা দেয়, আমার অন্তরে কৌতূহল জন্মায়, যাই যাই আজকে জানি কোন ঘটনা দেখতে পাওয়া যায়। যাই, খাদিজা ভিন্ন রাস্তা দিয়ে রওনা দেয়, আল আমিন সেই রাস্তা দিয়ে যায়। এবার আমার নবীর আগেই খাদিজা পাহাড়ের চুল্লিতে গিয়ে বসে থাকে আলাদা রাস্তায়। আমার নবীজি বকরি নিয়ে চেটিয়াল ময়দানে যায়। খাদিজা বলেন, আমি গিয়ে তাকায় দেখি আল আমিন একদিন একটা বৃক্ষের নিচে শুয়ে পড়লেন, বকরিগুলি যার যার খাবার খাচ্ছে। এবার সূর্যটা পূর্ব হতে পশ্চিম দিকে চলে যাওয়ার কারণে আল আমিনের উপরে প্রচন্ড রোদ পড়তেছে। এমন সময় আমি দেখতে পারলাম আমার বকরিগুলি, আমার ছাগলগুলি একটার উপর একটা, আরেকটার উপরে আরেকটা, এমন করে উঠে 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 উঠেই পিরামিড তৈরি করে আল আমিনকে ছায়া প্রদান করছে। বন্ধুগণ আমার, শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এহেন অবস্থাগুলি খাদিজা খালি দেখছেন। খাদিজা বলে, আমি আরেকদিন চিন্তা করলাম যাই দেখতে। এবার তিনি গেলেন। খাদিজা বলেন, আমি গিয়ে দেখলাম আল আমিন একটা বৃক্ষের নিচে শুয়ে আছে, আর সূর্যটা পূর্ব থেকে পশ্চিম দিকে চলে যাওয়ার কারণে আল আমিনের উপরে রৌদ্র পড়তেছে। এমন অবস্থায় দেখতে পেলাম জঙ্গল থেকে একটা বিষধর সাপ এসে ফানা ধরে আল আমিনের উপরে ছায়া প্রদান করতেছে। সাপ ফানা ধরে আমার নবীকে ছায়া দিচ্ছে। আমার নবীজি বকরি চড়াতে লাগলেন। 3 দিন খাদিজার বাড়িতে বকরিতে ভরতে লাগলো। আর খাদিজা বলেন, আমি আরেকদিন গেলাম, গিয়ে দেখি আল আমিন গাছের তলায় ঘুমানো, আমার বকরিগুলি হাজার হাজার বকরি খাবার খাচ্ছে। এমন সময় দেখতে পারলাম রৌদ্রটা পূর্ব থেকে পশ্চিম দিকে, সূর্যটা চলে যাওয়ার কারণে গাছের ছায়াটা সরে গিয়েছে, আল আমিনের উপরে রৌদ্র পড়তেছে। এমন সময় দেখতে পেলাম কোথা থেকে জানি মেঘমালা এসে আল আমিনের উপরে ছায়া প্রদান করছে। কেমন অবস্থাটা একটু চিন্তা করেন। এমন খাদিজা অনেক বর্ণনা দিয়েছে। খাদিজা বলেন, আমি আরেকদিন গেলাম,
আমিনের উপরে রৌদ্র পড়তেছে। এমন স্বামী আমি দেখলাম জঙ্গল থেকে অনেকগুলো হিংস্র প্রাণী বাঘের আসছে। বাঘ এসে চতুর্পাশে দাঁড়ানো, এমন সময় কোথা থেকে জানি বৃক্ষের মতো কিছু জিনিস এসে আল আমিনের পাশে এসে অবস্থিত হয়ে গেল, যার কারণে আল আমিনের উপরে কোনো ছায়া, কোনো রৌদ্র আর লাগে না, ছায়া পড়ছে। সংক্ষিপ্ত আকারে বলছি ভাই, লম্বা আলোচনা করবো না, রাত বেশি নিব না, এই যে তাকে ছোট করতে না। এবার এই দৃশ্যগুলি দেখলেন খাদিজার। আমি যে কথাটা আসল কথা বলবো এই জন্য শর্টকাট বলতেছি। এবার খাদিজার বাড়িতে ছাগল বকরিতে ভরে ভরপুর, রাখার জায়গা নেই, এমন হয়ে গেল। এবার খাদিজা এই দৃশ্যগুলি দেখে নবীজির প্রতি মুক্ত হতে লাগলেন। আর খাদিজা নবীজিকে প্রমোশন দিতে লাগলেন যে না, ইনাকে আর রাখালের কাছে রাখা যাবে না, ইনাকে এখন আরো প্রমোশন দিতে হবে। তো নবীজিকে তেমন করে প্রমোশন দিতে 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 নবীজির বয়স হইয়া 25 বছর। নবীজিকে তিনি প্রমোশন দিতে দিতে একবারে খাদিজার সমস্ত সম্পদের জেনারেল ম্যানেজার বানালেন। যে দেখেন সুবহানাল্লাহ, জেনারেল ম্যানেজার মানে কি? খাদিজার 1-2 টাকা নয়, খাদিজার লক্ষ কোটি কোটি টাকার সম্পদ, সমস্ত সম্পদের জেনারেল ম্যানেজার হচ্ছেন আখেরি নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার, এবার খাদিজা মনে মনে ভাবলেন, যার বরকতের ছোঁয়ায়, যার কদমের ছোঁয়ায় আমার বাড়িতে এত সম্পদ হয়েছে, ওই ব্যক্তিটা এখন 30 বছর বয়সে পড়ে গেছে। আমার নবীর আদর্শ দেখেন, তিনি আমার নবীজি কোনদিন খাদিজার দিকে চোখ তুলে কোনোদিনও তাকায়নি। বিবাহের পূর্বে, কথা বুঝেন না, বিবাহের পূর্বে কোনোদিনও তাকিয়ে দেখে নাই। আর আমরা যদি এরকম কোনো মহিলার বাড়িতে কাজ করি, তাইলে বলেন তো কারবার মোবাইল নাম্বার নিয়ে খালি বারবার খালি মিস কল আছে কিনা বলেন? যখন বলবে আরে কে ফোন করলে কেন, এমনি হাত লেগে গেছে, মিস কল মিস কল, এই যে অবস্থা দিয়ে। কিন্তু খাদিজার কাছ থেকে, আমার নবীর কাছ থেকে দেখেন কত বড় শিক্ষা। আমার নবীজি কোনোদিনও তাকায় দেখে নাই। আমার নবীজির আদর্শ দেখি খাদিজা মুগ্ধ হয়ে, খাদিজা মনে মনে ভাবলেন, এমন একজন সুন্দর মানুষ, এমন একজন বরকতি মানুষ, এমন একজন রহমতি মানুষ, দরদি মানুষ, এই ব্যক্তিটা এই জমিনের মধ্যে তার বিবাহের বয়স হয়ে গেছে। অবশ্যই দুনিয়ার লক্ষ লক্ষ মেয়েরা তার জন্য বিবাহের জন্য পাগল, স্বাভাবিক তো হবে। এবার খাদিজা ভাবলেন, আমি যদি আমার বাকি জীবনটা আল আমিনের স্ত্রী হয়ে কাটাতে পারতাম, তাইলে আমার অন্তরটা আরো শান্তি হতো, আমি দুনিয়া আখিরাত সব জায়গায় কল্যাণগামী হতাম। সুবহানাল্লাহ। এবার বিশ্ববিখ্যাত ধনী মহিলা একটা এতিমকে, একটা কামলাকে তিনি বিবাহের প্রস্তাব কি করে দিবেন চিন্তা করছেন। সিদ্ধান্ত তো নিয়েছেন, কিন্তু খবরটা দিবে কি করে চিন্তা করছে। কারণ আমার নবী তো দুনিয়া ফেজিবিজি লোক নয়, খাদিজা বুঝে ফেলেছে। এবার খাদিজা মনে মনে ভাবলেন, আমি যদি বিবাহের প্রস্তাবটা অন্য কোনো ব্যক্তির মাধ্যমে পাঠাই, তাহলে কথাটা লিক হয়ে যাবে, মানুষের কানে কানে পৌঁছে যাবে, আমার লজ্জা লাগবে, বিরাট লজ্জা হবে, মানুষেরা মন্দ বলবে, খারাপ সংবাদ রটাবে। এবার খাদিজা মনে মনে ভাবলেন, না, আমার বিবাহের পয়গামটা আমি নিজেই আল আমিনকে দেব। দেখেন সুবহান। এবার আমার নবীজি খাদিজার কাজ করছেন, কাজ সামাল দিচ্ছেন। এমন সময় খাদিজা তার একজন বিশ্বস্ত কর্মীকে ডাক দিয়ে বললেন, ও আমার বিশ্বস্ত কর্মী, যাও আল আমিনের কাছে যাও, আল আমিনকে গিয়া বলবে আমি তার সঙ্গে দেখা করতে চাই, কথা বলতে চাই। দেখছেন, আল আমিন কাজ সেরে এসে খাদিজার কাছে বসে থাকে নাই, কাজেই ব্যস্ত থাকতো। আর আমরা হইলে তো পানি খাওয়ার চলে, সুপারি খাওয়ার চলে, বিভিন্ন চলে করে খালি বারবার খালি বাড়ির দো, এ কিনা বলেন, কি শিক্ষা দিলেন আমার লোক। এবার যখন খাদিজার পক্ষ থেকে খবর দেওয়া হলো, বিশ্বস্ত কর্মচারী গিয়া বলেন, ও আল আমিন, খাদিজা আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চায়, আপনাকে তলব করেছে। আমার নবী বলেন, যাও খাদিজার কাছে তুমি বলে দিও আমি আগামী কালকে বেলা 10টার সময় গিয়ে তার সঙ্গে দেখা করো।
যেরকম সোহা। এবার আপনি বলতে পারেন শোনার সাথে সাথে তো যাওয়া দরকার ছিল। না 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 না, ভালো মানুষের কাজ এটা নয়। কারণ মালিক যে দায়িত্ব দিবে ওই দায়িত্ব থেকে হঠাৎই চলে গেলে সেখানে কোনো লস হতে পারে, লোকসান হতে পারে, সেটা যেন না হয় আমার নবীজি সুন্দর করে সামাল দিলেন। এবার তার পরের দিন 10টায় খাদিজার সঙ্গে দেখা করবেন। এইদিকে খাদিজা আনন্দে আত্মহারা হয়ে একটা ঘর তিনি সুন্দর করে সাজালেন, ঘরের মধ্যে ফুল দিলেন, ঘরের মধ্যে সুগন্ধি ছিটালেন, সুন্দর করে সাজালেন ঘরটাকে। সুন্দর করে সাজিয়ে ঘরের মাঝখানে একটা টেবিল বসিয়ে দিলেন, আর টেবিলের দুই পাশে 2টা চেয়ার রাখলেন। আর খাদিজা মনে মনে ভাবছেন এক পাশে আল আমিন বলবে, আর এক পাশে আমি খাদিজা বলবো, আর দুইজনে বসে বসে মজার আলাপ করব। একটু জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? কথা ঠিক কিনা বলেন? এবার আপনার মেয়ে, কোনো মেয়ে যদি কোনো ছেলেকে ভালোবাসে, আর ওই ছেলে যদি ওই বাড়িতে যাওয়ার খবর মেয়েটা পায়, তাইলে দেখবেন কোথাও যায় না, বাড়ি ঘর আগেই গুছগাছ করে রাখে, আমার পার্টনার আসবে বা ভালোবাসার লোকটা আসবে। কিবা তো ওই ছেলেটার চাচা বাবা মা যেই আসুক না কেন আগেই ঘর দুয়ার গুলি সুন্দর করে সাজায় রাখে, রাখে কিনা বলেন? আর পাকঘর থেকে সমস্ত খাবারগুলি সাপ্লাই দেয়। দাদি ডাকবে, বলে কি রে ব্যাপার, মেহমান আসলে তুই এত কিছু করিস না, আজকে কেন করছিস কই জানি না, ঠিক না বলেন? আপনাদের দিকে এগুলো নাই মনে হয়? বন্ধুগণ আমার, সংক্ষিপ্ত আকারে এবার বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরের দিন 10টায় খাদিজার বাড়িতে এসে হাজির হয়ে গেলেন। আমার নবীকে দেখি খাদিজা ডাক দিলেন, আল আমিন আসেন আসেন। খাদিজা আগেই ঘরে প্রবেশ করে ডাক দেন, আল আমিন আসেন, এই যে চেয়ার এখানে বসেন। আমার নবী ঘরের দরজায় গিয়ে হাত বাড়িয়ে চেয়ারটা বের করে ঘরের দরজায় চেয়ারটা রেখে নবীজি এমন করে বসে গেল, নবীজির শরীরের আধাটা ঘরের ভিতরে আর আধা শরীর হলো ঘরের বাইরে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কারণ হলো আমার নবীজি যদি ঘরের ভিতরে কোন মহিলার সাথে কথা বলে, তাইলে মানুষেরা সন্দেহ করতে পারে, ঠিক কিনা বলেন? মানুষের অন্তরে সন্দেহ জন্মাতে পারে। আমার দরদি নবী কেমন করে চলতেন, আমরা তো তেমন করে চলতে জানি না। এবার ঘরের দরজায় তিনি বসে বললেন, আমরা ওই কি বলতাম, ম্যাডাম দরজাটা লাগাই দেন না, মানুষ ডিস্টার্ব দিতে পারে, কথা ঠিক কিনা বলেন? আমার নবীর আদর্শ দেখি। আমার নবীজি বললেন, ও খাদিজা কি বলতে চান, কেন তলব করেছেন বলেন? খাদিজা বলেন। এবার খাদিজা বলছে, আল আমিন, ও আল আমিন। আমার নবী বলেন, বলেন। ও আল আমিন, আপনার কি মনে আছে আমার বাড়িতে কোন কাজে আপনি প্রমোশন, কোন কাজে আপনি অ্যাপার্টমেন্ট নিয়েছিলেন? আমার নবী বলেন, হ্যাঁ মনে তো আছে, রাখালের বসতে। খাদিজা বলে, এখন আপনি কোন পোস্টে আছেন? বলে, এখন আমি আপনার সমস্ত সম্পদের জেনারেল ম্যানেজার। এবার খাদিজা বলেন, জেনারেল ম্যানেজার তো আমি বানাইলাম। আমার নবী বলেন, না না না, আমার যোগ্যতার বলে আমি হয়েছি, কাজ করে করে হয়েছি। খাদিজা বলে, না না, হাজার যোগ্যতা থাকলেও হয় না, মালিকেরও খানিকটা চেষ্টা থাকতে হয়, ঠিক কিনা বলে? মালিকের চেষ্টা লাগে না, এমনি হওয়া যায় না, মালিকের চেষ্টা লাগে। আমার নবী এসে বললেন, মুস্কি হাসি দিলেন, খাদিজা হাসছেন। এবার খাদিজা ডাক দিয়ে বলছেন, ও আল আমিন, এবার একটা কথা বলে কি, আমার যত সম্পদ আপনি দেখতে পাচ্ছেন, এই যে আমার লক্ষ কোটি কোটি টাকার সম্পদ, এই সম্পদগুলি আপনার কদমের ছোঁয়ার বরকতেই হয়েছে, আপনার আগমনী সমস্ত সম্পদ আমার হয়েছে। এবার আমার নবী বলেন, তা কি হয়েছে? কথা বুঝেন না? মানে নবীজির সামনে নবীজির প্রশংসা নবীজি খারাপ পাচ্ছেন, এটাই নিয়ম। আর আমাদের সামনে তো প্রশংসা করলে পাম দিলে কি ফুলা ফুলে, বাপরে বাপ, দেখছেন? কারণ সামনে প্রশংসা করা মানে কি পাম দেওয়া, বুঝেন না?
ইসলামে ফান দেওয়াটা পছন্দ করে। এবার আমার নবীজি বললেন, তাহলে কি বলতে চান বলেন? খাদিজা ডাক দিয়া বলেন, ও আল আমিন, এই সমস্ত সম্পদ যখন আপনার বরকতের ছোঁয়ায় হয়েছে, আমি জানি আপনার মা নাই, আমি জানি আপনার বাবা নাই। ও আল আমিন, একটা কথা আপনার কাছে বলবো, যদি কথাটা পছন্দ হয় আপনি হ্যাঁ বলবেন, ব্যবস্থা করব। আর যদি পছন্দ না হয় আপনি না বলবেন, দুনিয়ার কাউকে বলবেন না। আমি সেই কথা আমিও কাউকে বলবো না। আমার নবী বলেন, কি বলতে চান বলেন? খাদিজা ডাক দিয়া বলে, ও আল আমিন, সমস্ত সম্পদ যখন আপনার বরকতের ছোঁয়ায় হয়েছে, আমি চেয়েছিলাম আমার বাকি জীবনটা আপনার স্ত্রী হয়ে কাটাতে। নারে দিবে, এটা কি সোজা খাতে ব্যাপার? বিবাহের প্রস্তাব দেওয়ার সিস্টেমটা দেখেন। এবার বন্ধুগণ, এই কথা যখন বললেন, আমার নবী ডাক দিয়ে বলল, খাদিজা, আমি এক্ষুনি হ্যাঁ না কোনো কিছুই বলা আমার পক্ষে সম্ভব নয়। কারণ আমার চাচা আছে, আমার তিনি অভিভাবক, তিনি আমার গার্জিয়ান। আমি আমার চাচাকে জিজ্ঞাসা করব, চাচা যদি রাজি হয় হ্যাঁ বলে তবেই বিবাহটা হবে। আর আমার চাচা যদি না বলে দেয় তাইলে কিন্তু এই বিবাহ হবে না। সুবহানাল্লাহ। এবার বলেন, আপনার কাছে যদি এমন একজন বিশ্ববিখ্যাত পরিবাহীরা বিবাহের প্রস্তাব দেয়, আপনি কি করবেন বলেন? আপনি বলবেন, তাহলে দেরি করতেছেন কেন, তাড়াতাড়ি দেরি করেন কেন, কোন দিন, কবে, কিভাবে? পুরুষ তো অধৈর্য হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কিন্তু আমার বন্ধুগণ, হযরত বিশ্ব নবী বললেন, আমার চাচার কাছে আমি জিজ্ঞাসা করবো, চাচা যদি রাজি হয় তবেই হবে। এবার খাদিজা ডাক দিয়া বলেন, তাহলে যান, আপনি আপনার চাচাকে জিজ্ঞাসা করেন, আপনার চাচা যদি রাজি হয় তবেই বিবাহটা হবে। ঠিক আছে, যান গিয়ে জিজ্ঞাসা করেন, দুনিয়ার অন্য কারোর কাছে আর বলবেন না। আমার নবীজি রওনা দিলেন, আর কাঁদতে লাগলেন। নবীজি কাঁদছেন, কাঁদতে কাঁদতে তিনি হুকুম করে কাঁদছেন। নবীজির চোখ দিয়ে খালি পানি আর পানি। কাঁদতে কাঁদতে চাচার সামনে গিয়ে হাজির হলেন। ডাক দিয়া বলে, চাচা, ও চাচা। এইটুকুন বললেন, নবীজি আর কথা বলতে পারে না, ঠোঁট কুড়িখানি কাঁপছে। এবার নবীজির চাচা বলে, রে ভাতিজা, অসময়ে তুমি কেন আসলা, কাজ ছেড়ে আসছো কেন? আর তোমার চোখে কেন পানি রে ভাতিজা, কেন কান্দো? ভাতিজা কি হয়েছে, কেন কান্দো গো ভাতিজা? আমার নবী বলেন, কান্দি কেন জানেন? চাচা, খাদিজা আপনার ভাতিজার স্ত্রী হতে যায়, এই জন্যে আমি কান্দি। কারণ হলো আমার মা নাই, আমার বাবা নাই, আমার কাছে ধনাঢ্য মহিলা বিবাহের প্রস্তাব দিয়েছে, তারা যদি থাকতো না জানি কত খুশি হইতো, এই জন্য কান্দি গো চাচা। এবার নবীজির চাচা ডাক্তার বলেন, না রে ভাতিজা, না না না, এই বিবাহটা হবে না, এই বিবাহ করতে দেওয়া যাবে না। কারণ হলো আমার ভাতিজা জামানার শ্রেষ্ঠ সুন্দর, শ্রেষ্ঠ চরিত্রের আধার। আমার ভাতিজা আল আমিন, আমার ভাতিজা আস-সাদিক, আমার ভাতিজা একজন তরুণ যুবক। আর খাদিজা হলো 40 বছরের বৃদ্ধা মহিলা। নবীজির সাথে বিবাহ হওয়ার পূর্বে খাদিজার আরো 2 জায়গায় বিবাহ হয়েছিল, 2 জায়গাতেই স্বামী ইন্তেকাল করেছে। নবীজির সাথে 3য় নম্বর বিবাহ। এবার নবীজির চাচা বললেন, না না, বিবাহ হবে না। আমার নবী বললেন, চাচা গো, ঠিক আছে, তাইলে আমি যাই, খাদিজার কাছে গিয়ে বলে দেব বিবাহ হবে না, আমি এটা বলে দেব। এই কথা বলে আমার নবীজি যাচ্ছেন। পিছন দিক থেকে খাদিজার পিছন দিক থেকে আমার নবীজির চাচা আবু তালিব ডাক দেয়, ও ভাতিজা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার একটা কথা শোনো। ভাতিজা, এই বিবাহটা হবে কি হবে না আমাকে
আমাকে 3টা দিন তুমি সময় দাও, আমি 3 দিন চিন্তা ভাবনা করব এই বিবাহটা হবে কি হবে না। 3 দিন সময় দাও। আমার নবী বলেন ঠিক আছে। 3 দিন সময় যাচ্ছে, আমার নবীজি খাদিজার বাড়িতে যায় না, কারণ বিবাহের আলাপ চলছে। আমার নবীজি 3 দিন পর্যন্ত বাড়িতে। 3 দিন যখন হয়ে গেল, নবীজির চাচা আবু তালিব ডাক দিয়া বলে, ভাতিজা এই বিবাহটা হবে রে ভাতিজা, হবে। যাও যাও তুমি বিবাহের সাজে সাজো। যেরকম সুবহানাল্লাহ। এবার আমার নবীজি ডাক দিয়া বলেন, চাচা গো, আপনি বললেন বিবাহটা হবে না, আবার আপনি বলতেছেন বিবাহটা হবে, তার কারণটা কি? আমার নবীজির চাচা ডাক দিয়া বলে, এরে ভাতিজা, এমন একটা সময় আসবে আমি তোমার কাছে থাকবো না, তোমার শত্রু হয়ে যাবে মানুষেরা। ওই দিন খাদিজার লক্ষ কোটি কোটি টাকা তোমার বিরাট কল্যাণে আসবে গো ভাতিজা। যাও যাও তাড়াতাড়ি করে সাজো, আজকে তোমার বিবাহ খাদিজার সাথে হবে। সুবহানাল্লাহ। এবার আমার নবী গোসল করতে গেলেন, খালি কান্না করছেন। নবীজির ফুফি যারা তারা বলতে, ভাতিজা কাঁদিও না গো ভাতিজা, আর কান্না করো না। আবু জাহেল সান্ত্বনা দেয়, আমির হামজা সান্ত্বনা দেয়, আব্বাস এসে সান্ত্বনা দেয়, এমন করে সবাই সান্ত্বনা দেয়, আবার নবী খালি কান্দে। সংক্ষিপ্ত আকারে ভাই শেষ করে দিচ্ছি, 12টা বাজে। সংক্ষিপ্ত আকারে বলছি, এবার সবাই কান্দে। এবার নবীজিকে সাজগুজ করিয়ে নিয়ে যাচ্ছেন, কাঁদছেন, যাচ্ছেন, গিয়ে হযরতে নবীজির চাচা, হযরতে নবীজির বিয়ে পড়িয়ে দিলেন নবীজির চাচা আবু তালিব। কথা বুঝতে পেরেছেন? এবার সংক্ষিপ্ত আকারে বলছি, নবীজির সাথে খাদিজার বিয়ে হওয়ার পরে খাদিজার ঘর থেকে কয়জন সন্তান হয়েছিল বলেন তো দেখি? জানি না। 4 জন সন্তান, 6 জন সন্তান হয়েছিল। কয়জন? 6 জন। এর মধ্যে 4 জন হলো মেয়ে আর 2 জন হলো ছেলে। এই 4 জন সন্তান জন্মগ্রহণ করেছিল। বন্ধুগণ আমার, এই 4 জন 6 জন সন্তানের ভিতরে 4 জন হলো মেয়ে, 2 জন হলো ছেলে। ছেলেদের মধ্যে একজন ছিল তাহির, আর একজনের নাম হলো কাসিম। নবীজির তাহির সন্তানের নামে নবীজিকে বলা হতো আবু তাহির, কাসিম সন্তানের নামে তিনাকে বলা হতো আবুল কাসিম। এইভাবে নবীজির নাম ছিল। কিন্তু কিতাবের মধ্যে আসছে হযরত তাহির 2 বছর বয়সে ইন্তেকাল করেছে, আর কাসিম তিনার বয়স যখন 10 বছর, কোন কিতাবে আছে 8 বছর, কোন কিতাবে আছে 11 বছর। এমন বয়সে যখন তিনি ইন্তেকাল করলেন, মক্কার কাফিরেরা বলতে লাগলো, মুহাম্মদ নির্বংশ হয়ে গেছে, মুহাম্মদ আটকরা হয়ে গেছে, মুহাম্মদের আর নাম নেওয়ালা জমিনে থাকবে না। এমন করে তিনি কাঁদছেন, তিনি হয়রান হচ্ছেন। তখন আল্লাহ তাআলা তার সান্ত্বনার জন্য এই সূরা কাউসার নাজিল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইটুকুন বলার জন্য এতটুকু বলতে হলো। বন্ধুগণ আমার, এবার নবীজির কাছে সূরা কাউসার নাজিল হয়ে আল্লাহ জানিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। বন্ধু, আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তিত হবেন না। ও নবীজি, নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। দুনিয়ার কোন নবীকে এটা দান করেন নাই, কাউকে তিনি দেন নাই, একমাত্র আমার নবীকেই দান করেছে। যেরকম সুবহানাল্লাহ। কাউসার কাকে বলে তা জানেননি? কাউসার হলো এমন একটা নদীর নাম, যেই নদীর পানিগুলি দুধের চেয়েও সাদা আর মধুর চেয়েও মিষ্টি, মেশকে আম্বরের গ্রাম চেয়েও আরো বেশি সুগ্রাম। একটু জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? বন্ধুগণ, ভবিষ্যতে আসলে কথা বলবো, হুজুর বুঝে ফেলছি, সময় নাই, লেখা রাখবেন, বুঝছি তো। বন্ধুগণ আমার, অনেক লম্বা আলোচনা, সূরা কাউসারের ব্যাখ্যা করলে 7 দিন 7 রাত শেষ করা যাবে না। আমি সংক্ষিপ্ত আকারে বলছি, হাউজে কাউসার, এই হাউজে কাউসারটাকে যদি পেতে হয়
তাহলে কি করতে হবে? অনেক লম্বা আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাউজে কাউসার পেতে গেলে ফাসল্লি লিরাব্বিক, নামাজ পড়তে হবে আল্লাহর জন্য, ওয়ানহার, কুরবানি করতে হবে আল্লাহর জন্য। কুরবানি শুধু ঈদের কুরবানি নয়, ঈদের কুরবানিও বটে, কিন্তু আপনার জীবনের প্রত্যেকটা কাম আল্লাহর হুকুম আর নবীর তরিকায় করার নামই কুরবানি আসলে। তো এইভাবে আপনি যখন কোরবানি করবেন, তখন আল্লাহ বলছেন এই দুইটা শর্তের বিনিময়ে তার জন্য হচ্ছে হাউজে কাউসার। হে নবী, তাদেরকে জানিয়ে দিন, ইন্না শানিআকা হুয়াল আবতার, যারা আপনাকে লেজ কাটা বলতো, নির্বংশ বলতো, দুম্বুরিদা বলতো, প্রকৃতপক্ষে তারাই দুম্বুরিদা, প্রকৃতপক্ষে তাদেরই নাম নেওয়ালা লোক থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন উদাহরণ দিচ্ছি, আজকে যদি আপনার একজন সন্তান জন্ম হয়, সন্তানটার নাম কি আপনি আবু জাহেল রাখবেন? আবু জাহেল রাখবেন? আপনি কি নাম রাখবেন ফেরাউন আলী? রাখবেন? নমরুদ হোসেন নাম রাখবেন? নাম রাখবেন না কোনোদিন। হামান উদ্দিন নাম রাখবেন নি কোনোদিন? না না না, কোনোদিনই তো নাম রাখবেন না। এবার বোঝা গেল আমরা যে তো মুসলমানেরা আছি, আমাদের নামের প্রথমে মোহাম্মদ আছে কি নাই? এবার পৃথিবী পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আমার আল্লাহ এমন ভাবে ক্যালেন্ডার, এমন ভাবে টাইম সেটিং করেছে, প্রত্যেকটা সেকেন্ডে আজান হয়, আর আজানের মাধ্যমে আমার নবীর নাম নেওয়া হয়। যেরকম সুবহানাল্লাহ। আর পৃথিবীতে লক্ষ কোটি কোটি জায়গায় দিনের মেহফিল হয়, কোরআনের তেলাওয়াত হয়, বিভিন্ন জায়গাতে দোয়া দুরূদ হয়, সব জায়গাতেই নবীজির নাম নেওয়া হয়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ।